আমাদের পিএনজি ফাইল করতে আরেকটা সমস্যা হবে, কারণ এই ছবিগুলো বিভিন্ন ফরম্যাটের আছে, যার কারণে ছবিটা এডিট করতে সমস্যা হবে। যেমন এই লবঙ্গ যদি এটা আনি, এরকম বিভিন্ন ফরম্যাটের সেভ করা আছে। যেমন এটা যদি ওপেন দিই তাহলে কিন্তু ফটোশপে এটা ওপেন হবে না। এর জন্য একটা কাজ করতে হবে। কাজটা হচ্ছে এখান থেকে পেইন্ট যে ইটা আছে, না থাকলে এখানে সার্চ করলে পেইন্টের সফটওয়্যারটা চলে আসবে। তো এই সফটওয়্যারটা ওপেন করতে হবে। তারপর ফাইল থেকে আমাদের সেই ছবিটা আনতে হবে। তো এই লবঙ্গতে সমস্যা ছিল, লবঙ্গ আনার সময় আসতেছিল না। তো আগে এই পেইন্ট সফটওয়্যারটা নিতে হবে। নেয়ার পর এখান থেকে সেভ দিতে হবে জেপিইজি ফরম্যাটে। তারপরে এখানে সেভ দিব। ওকে, সেভ দেওয়ার পরে এখন যদি আবার সেই লবঙ্গটা আনি তাহলে কিন্তু অবশ্যই আসবে। যেমন এই যে লবঙ্গ, কারণ এটা জিপিজি ফরম্যাটে কনভার্ট করা হয়েছে। এখন এই যে লবঙ্গটা আসলো। এখন ওকে, এখন এখানে একটা লেয়ার, এখানে একটা লেয়ার। আগে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। তো এই ধরনের ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড যদি থাকে তাহলে আরেকটা সহজ পদ্ধতি আছে, যেমন এই ম্যাজিক ইরেজার টুল ধরে এইখানে ক্লিক করলে অটোমেটিক ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। এজন্য এক্সট্রা আর কষ্ট করার দরকার নাই, পেন টুল ইউজ করার দরকার নেই। এখন এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিলেই তাহলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তো যখনই কোনো ছবি ফটোশপে যদি না আসতে চায় তাহলে ওই পেইন্টের সাহায্যে জেপিইজিতে করতে হবে, তারপর ফটোশপে আনতে হবে।